ঠিক আছে, আমি এই ঘরে ঢুকতে পারবো না ঠিকই, কিন্তু পেতনিকেও এত সহজে ছাড়বো না। আমি জানি কি করতে হবে আমাকে। এটা তোমার। উর্মি আন্টি, মনে আছে তো তুমি বলেছিলে আমাদের বাড়ি ফেরার সময় ঘুরতে নিয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, তুমি কিন্তু প্রমিস করেছিলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যাব। আমি স্কুল ছুটির পর সবাইকে নিয়ে লং ড্রাইভে যাব, কিন্তু এখন সবাই প্লিজ ভেতরে যাও, না হলে কিন্তু দেরি হয়ে যাবে ক্লাসে। যাও, যাও, যাও। শুনুন, আচ্ছা এই বাচ্চাগুলোকে আপনি এখন ট্যাক্সি করে নিয়ে আসেন দিয়ে আসেন, তাই না? আমি খেয়াল করেছি কয়েকদিন ধরেই। হ্যাঁ, আপনাকে ওদের সাথে দেখে সত্যি খুব ভালো লাগে। আর বাচ্চাগুলো কি যে ভালোবাসে আপনাকে, সারাক্ষণ শুধু উর্মি আন্টি আর উর্মি আন্টি। আপনাকেও দেখলে মনে হয় আপনিও দেখে খুব ভালোবাসেন। একজন মানুষের মধ্যে ওরা ভালো বন্ধু, গাইড, একজন মাদার ফিগারকে পেয়ে গেছে। আমি অনেকদিন ধরেই নোটিস করেছি, ইনফ্যাক্ট আপনাকে বলবো ভেবেছি, আপনি বাচ্চাদের ভীষণ ভালো হ্যান্ডেল করেন। একটা প্রশ্ন, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনারও নিশ্চয়ই বাড়িতে বাচ্চা আছে, তাই না? না না, আমার এখনো সেরকম কিছু নেই। ও, এখনো হয়নি, বুঝলাম। বাট আপনি যখনই মা হবেন খুব ভালো মা হবেন, দেখবেন। থ্যাংক ইউ। আসি। ওই দেখো মেজো কাকি, আমি কি বলেছিলাম তোমায়? তুমি জানো উর্মি পুরো ঘরটাকে না নরক করে গেছিল। আর টুকাইদা বসে বসে ঘরটা ঠিক করছে। এই বাড়িতে যে কি হচ্ছে না, কি বলবো আমি তোমাকে। উর্মি যা নয় তাই করে যাচ্ছে, আর বাড়ির সবাই ওর তালে তাল মিলিয়ে যাচ্ছে, জানি না কেন। সেটাই তো হয়ে এসছে প্রথম থেকে। দেখো না, এই অবস্থায় টুকাইদা কত কষ্ট করে সব গুছগাছ করছে। আমি বলেছিলাম জানো তো যে আমি করে দিতেই পারতাম, কিন্তু দেখো না, এই দরজায় দাগ কেটে রেখে দিয়েছে যাতে আমি ভেতরেই না যেতে পারি। কি করি বলো তো? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি রে? কেন, কি হয়েছে? কেন কি হয়েছে? রান্নাঘরে তো আগেই ঢুকেছিস, আর এখন এই ঘরে বসে বসে চাদর পাট করছিস। আর তোর বউ কি করছে না, মা বগলা তো রাস্তা রাস্তায় ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছে। মানে তোরা কি স্বামী স্ত্রীর কাজগুলো ওলট পালট করে নিয়েছিস নাকি? এসব কি বলছো তুমি মেজমা? মানে আরে ছেলেদের কাজ মেয়েদের কাজ এসব আবার আজকালকার দিনে আলাদা হয় নাকি? এসব সেকেলে মার্কা কথাবার্তা বলছো তুমি। আর শোনো, উর্মি কিন্তু বাইরে ঘুরতে যায়নি, ও কাজেই গেছে। কাজে গেছে? ও কি কাজ পারে রে? আমার মিশনের ফার্স্ট স্টেপ ডান। এইসব তুমি রেগে আছো বলে তাই এরকম করে বলছো। ও যে কতটা পরিশ্রম করছে, দিন রাত এক করে দিচ্ছে, সেটা তোমাদের চোখে পড়ছে না, তাই না? হ্যাঁ, চোখে পড়ছে, সব চোখে পড়ছে, সব দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি যে ও কিভাবে তোর মাথাটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, আর তুই বাঁদরের মতো তালে তাল দিয়ে নাচছিস হ্যাঁ করে। চোখ থাকলেও যে মানুষ ভালোটা দেখবে সেটা সবসময় হয় না টুকাই। তুই যা করছিস একদম ঠিক কাজ করছিস। আমার ছেলে যদি ঘরের দুটো কাজ করে তাতে ও ছোট হয়ে যাবে না। ওর স্ত্রী যদি বাইরের কাজ সামলায় আর টুকাই যদি ঘরের একটু দেখভাল করে, উর্মির পাশে দাঁড়াতে চায়, এটা দেখে আমার গর্ববোধ হয়। এটা আবার সবাই বুঝবে না। বুঝছি বুঝছি রে টুকাই, সবই বুঝছি। এখন তো আমি যাই বলবো তাতেই খারাপ হয়ে যাবে। আমি তখন 70, তাই না মা বগলা তো? কিন্তু একটা কথা ওনাকে বলে দে, সেদিনকে উর্মি হাতের বাইরে বেরিয়ে যাবে, সেদিন সবাই মিলে হাত কামড়ালেও আর কিছু করতে পারবি না তোরা।
কোনো কথায় কান দিস না বাবা, তুই মন থেকে যা করছিস করে যা, কেমন? এখানে 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 দাঁড়ান। বলছি এটা চেঞ্জ হবে তো? এই রে, আমার কাছে তো 2000 টাকা চেঞ্জ হবে না, 500 টাকা হয়েছে তো। দাঁড়ান দেখছি। আমার কাছে খুচরো তো হচ্ছে না। তাহলে আমি একটু আশপাশ থেকে দেখবো। হ্যাঁ, না না থাক, আমার অফিস তো এখানেই, আমি ভিতর থেকে খুচরো করে নিয়ে আসছি, একটু দাঁড়ান। হ্যালো, উর্মি, উর্মি আছে? জাহান্নামে গেছে উর্মি, আর কখনো ফিরবে না। রাখুন তো ফোনটা আপনি। এই রিনি, কি হলো এত চিৎকার করছিস? আরে দেখো না, কোন একটা গাধা বারবার ফোন করে উর্মির কথা জিজ্ঞেস করে আর তারপরেই ফোনটা কেটে দেয়। হনুমান একটা। বাবা, এতে এত রাগের কি আছে রিনি? যাকে তুই কি টুকাইকে খাবারটা দিতে যাবি নাকি আমি দিয়ে আসবো? হ্যাঁ, আমি তোমাকে মেরে ভাগাবো এখান থেকে। টুকাই দাও, টুকাই দাও। কি বাবা, কি ভালো করতে এসেছে? এই তোর ভালো করে আমার জানা আছে, তুই খবর দে, ভালো করতে আসবি না। না, তুমি দিয়ে দাও। আচ্ছা বেশ। আমার অপমানের বদলা আমি নেবই। হ্যালো দাদা, উর্মিকে জব্দ করার একটা ভালো আইডিয়া পেয়েছি। উনি কি ভুলে গেলেন নাকি? আচ্ছা একবার আমিই দেখি।